এই 10 মাসের যে অক্লান্ত পরিশ্রম আর পেটের ব্যথার কথা সব ভুলিয়া যাওয়া, ঠিক না দেখি? একটা সন্তানকে মানুষ করতে হইলে মা বাপ কত পরিশ্রম করতো। মাই মাঠের ভিতরে কাজ করে, সারাটা দিন রোদ্রে কাজ করে, পরের বাড়ি কাজ করে যখন বাড়ি আসে, বিবির জিজ্ঞাসা করে, বিবি আমার সন্তান কোথায়? বলে দৌড়াদৌড়ি পাঠতে আছে। এত মেহনত করে আসার পরে সন্তান কোথায় তার খবর নাই। গিয়া দেখে সন্তানটা রৌদ্রের ভিতরে কালো হইয়া গেছে। হাত ধরিয়ে আসে, বলা যা তুমি রৌদ্রের মধ্যে কেন দৌড়াদৌড়ি পাঠতেছো? তোমার চেহারা কালো হয়ে গেছে, আসো তুমি ঘরের মধ্যে বসো। একটা সন্তানকে লালন পালন করে হইলে আমার বাইরে একটা সন্তানের মুখে হাজার হাজার চুমা মা বাপ খাইতো, কথা ঠিক না? এই গেলে চুমা, এই গেলে চুমা। ছেলে বাজারে যাবে, হাঁটতে পারে না, বাবার 2 হাতে 2টা বোঝা। এরপরে সন্তানটা কিন্তু কাদের উপরে ফালায় বাবা বাজার নিয়ে যাইতো কি যাইতো না? এত আদরের বাবা আজকে কোথায় কবরে পড়িয়ে রয়েছে সন্তানেরা। একবার কি খবর নিয়ে দেখছো নাকি? তোমার বাবার কবরে কি কাবরের আগুন, কাপড়ে কি আগুন লাগছে নাকি? নাকি তোমার বাবার কবরে বড় বড় সাপ জড়াইয়া ধরছে নাকি? এক সন্তান, তুই কে কেমন সন্তান? মাতা পিতার কবর রাখার পরে কেউ খবর দিতে পারল না। এই জন্য নবীজি বলেন যে 3টা জিনিস দুনিয়াতে বিদায় হবার পরে জারি থাকে। একটা হলো নেককার পরহেজগার সন্তানের আমল, কথা ঠিক না? যদি কোন আল্লাহর বান্দা নেককার পরহেজগার সালেহা আবেদা যদি সন্তান দেখে যাইতে পারে, অটোমেটিক তার কবরে দোয়া